হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি একদম দারুণ আছি। আজ একটি টুইন ফ্লেমের ভিডিও নিয়ে চলে এসেছি। টুইন ফ্লেমের সম্বন্ধে আমার অনেক ভিডিও দেয়া আছে। যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা আমার আগের ভিডিওগুলো ফলো করতে পারেন। যারা নতুন এসেছেন তারা যদি মনে হয় ভিডিওটি আপনার ভালো লেগেছে বা কাজ দিয়েছে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে এই নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। এই নাম আমার গুরু আমায় দিয়েছে। থ্যাংক ইউ আমার গুরুকে প্রথমেই এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। শুরু করছি আজকের ভিডিও। যারা টুইন ফ্লেমে আছেন তারা বুঝবেন কি করে যে আপনি ফেক টুইন ফ্লেমে আছেন না ট্রু টুইন ফ্লেমে আছেন? ভাবাচ্ছে না কোশ্চেনটা? এ আবার হয়? ফেক টুইন ফ্লেম আবার হয় নাকি? আবার ট্রু টুইন ফ্লেম কীভাবে পসিবল? ইয়েস, সব কিছু পসিবল। সব কিছু আমাদের ডিটেলসে জানতে হবে, কারণ টুইন ফ্লেম জার্নি চারটিখানি কথা নয়। টুইন ফ্লেম জার্নিকে বুঝতে গেলে অনেক ডিপার লেভেলে যেতে হয়। তো ফেক টুইন ফ্লেম বা ট্রু টুইন ফ্লেম আপনার লাইফে যদি এসে থাকে তাহলে আপনি কিভাবে ভেরিফাই করবেন এবং কেনই বা আসে? টুইন ফ্লেম মানেই জানি আমরা একই সোল, দুটো পার্ট। তো কেন আসে আমাদের লাইফে ফেক টুইন ফ্লেম? সেই জন্যই বলছি যে যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু আগের ভিডিওগুলো পরপর দেখবেন, তাহলে এই ভিডিওটা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। তবু যতটুকু সম্ভব আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। টুইন ফ্লেম মানেই হয়ে গেল যে ভীষণ ওল্ড সোল, ভীষণ ওল্ড সোল এবং ভীষণ জ্ঞানী হয় এরা। এদের মধ্যে নলেজ ভরে ভরে থাকে এবং একটা সোলের দুটো পার্ট হয়। এই সোল কি করে? ইউনিভার্স যখন পাঠায় পৃথিবীতে কিছু করার জন্য তখন ভুলে যায়, অটোমেটিক্যালি ভুলে যায়। এবং যদিও মনে থাকে, এমনভাবে পার্টনারের সঙ্গে এরা থাকতে শুরু করে বাবল ফেজ শুরু করে দেয়। এরা বাবল ফেজ মানেই হয়ে গেল এক এক কামরে দোনো হতা হ্যায়, মানে চাবি খোঁজা এক গান আছে না, তো একটা ঘরের মধ্যে দরজা বন্ধ দুজন, মানে এই ফেজে চলে আসে এবং সব কিছু এরা ভুলে যায়। বিয়ে করে, সন্তানাদি জন্ম দেয় এবং সেই পৃথিবীর মধ্যেই নিজের তাল ছন্দে ঘুরপাক খায়, একই সার্কেলের মধ্যে জীবনটাকে কাটিয়ে দেয় এবং পৃথিবীতে কেন এসেছে সেটা ভুলে যায়। সেই জন্যে বারবার ইউনিভার্স কী করে? বারবার ফোর্স করে, বারবার পৃথিবীতে আসে, বারবার ভুলে যায়। কিছুটা করে নলেজ নাই এরা। মানে ধরে নিন এই জন্মে হয়তো 50% নলেজ নেওয়ার কথা, সেখানে হয়তো 5% বা 10% নিল, মারা গেল, আবার তাকে আসতে হয়। বারবার একই ভুল কাজ করে। সেই জন্য এদের মধ্যে নলেজ নিতে 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 ওল্ড সোল যেহেতু বহুত নলেজেবল হয় এরা, এদের মধ্যে প্রচুর জ্ঞান থাকে, ছোটোবেলা থেকেই জ্ঞান থাকে এবং এদের সঙ্গে কথা কেউ পারে না। কিন্তু এরা উল্টোপাল্টা কথা বলে না, লজিক্যালি কথা বলে এবং ইউনিভার্সাল কথা বলে। মনে হয় এদের মধ্যে অনেক জ্ঞান আছে। তো তাহলে এদের মধ্যে ফেক রিলেশনশিপ আসে কেন? মানে টুইন ফ্লেম ফেক আসে কেন বা কী করেই বা বুঝবে? ফেক টুইন ফ্লেম ইউনিভার্স এই জন্যেই লাইফে সেন্ড করে যাতে করে যে টুইন ফ্লেম শুধুই কষ্ট দেয়। হ্যাঁ, ট্রু টুইন ফ্লেমেও কষ্ট দেয়, কিন্তু সেখানে কি হয়? মাঝে মাঝে অ্যাটাচমেন্ট থাকে। মন থেকে যদি ডাকা যায় যে আমি খুব কষ্টে আছি, তুমি ফোন করো বা দেখা করো, সে কিন্তু দেখা করে, কারণ সোল টু সোল কানেক্টেড। কিন্তু যদি দেখেন যে আপনার পার্টনার ফেক, তাহলে কিন্তু শুধুই কষ্ট দেবে। আপনার কোনো রকম কান্নাকাটি, কোনো রকম পায়ে ধরা, কোনো রকম রিকোয়েস্ট শুনবে না। বারবার আসবে লাইফে, ট্রিগার করবে, চলে যাবে, বারবার আসবে লাইফে, ট্রিগার করবে, চলে যাবে। এত কষ্ট দেয়, এরা শান্তি দেয় না। কিন্তু ট্রু টুইন ফ্লেম কী করে? কষ্ট দেওয়ার সাথে সাথে আবার শান্তিও দেয়।
মানে এই হয়তো ডিটাচ হয়ে গেল, কিন্তু তার মধ্যেও প্রেম থাকে। যেমনি এও ভালোবাসে তেমনি ও ভালোবাসে, কানেক্টিং থাকে, সোল টু সোল কানেক্টেড থাকে। এবং এদের মেন্টালি কথাবার্তা, টেলিপ্যাথি হিসাবে কথাবার্তা এদের খুব স্ট্রং, 5D লেভেলে এরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে। কিন্তু যখন ফিল করা হয় না, টুইন ফ্লেম ট্রু টুইন ফ্লেম হবে যখন ফিল করা হয় অপোজিট পার্টনারকে, তখন ভালো লাগে। ধরুন আপনি একজন ফেমিনাইন টুইন ফ্লেমের পার্টনার এবং আপনার ম্যাসকুলিনকে আপনি ফিল করছেন, তার কথা, তার বার্তা, তার ব্যবহার আপনার ভালো লাগবে। যদি সে আপনার সঙ্গে দুর্ব্যবহারও করে থাকে তবুও আপনার ভালো লাগবে, কারণ এটাই ট্রু টুইন ফ্লেমস। যদি কার্মিক হয় তাহলে তার কোনো জিনিসটাই আপনি যখন ফিল করবেন ভালো লাগবে না, বিরক্ত আসবে যে কেন এই আমার লাইফে এসেছে, আমাকে বাঁচতে দিচ্ছে না, শ্বাস নিতে দিচ্ছে না, আমি এখান থেকে বেরোতে পারছি না। যখনই বেরোতে যাচ্ছেন, ভুলবার চেষ্টা করছেন, 1 মাস 2 মাস হয়ে গেছে, তখনই আপনার কাছে ফের ট্রিগার করবে, ফের এসে একটা দুটো ভালো কথা বলেই আবার চলে যাবে। তো যখনই একটা দুটো ভালো কথা বলবে তখন আপনি কী করবেন, ওই কথাতে মজে যাবেন, ভাববেন সব হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, আবার ওই টাওয়ার মোমেন্ট, আবার সেই কষ্ট, আবার এই দুঃখ, এবং শুধু নিতে থাকবে আপনার থেকে, শুধুই নিতে থাকবে, কিচ্ছু দেবে না। বলা যায় না টাকা পয়সা নিতে পারে, সোনা দানা নিতে পারে, আরও কিছু নিতে পারে, আপনাকে ইউজ করতে পারে, শুধু নেবে, দেবে না কিচ্ছু। আর আপনি ওই মোহে পড়ে সব কিছু দিতে থাকবেন যে আপনি ওকে ভালোবাসেন, কারণ আপনার ফিলিংসটা আছে ট্রু, সে হচ্ছে ফেক। তো আপনি সেই ট্রু ফিলিংস দিয়ে তাকে সব কিছু দিতে যাবেন যে এটা দিলে যদি ও আমার কাছে আসে, ফিরে ভালো ব্যবহার করে, তাহলে আমি এটা দিই, দিয়ে দিয়ে আপনি হয়ে যাবেন নিঃস্ব। এবং এনার্জিটাকেও দিতে থাকবেন ধীরে ধীরে। কিভাবে এনার্জি কিভাবে দেবেন? আপনি ফিল করবেন, মনে মনে করবেন, এক্ষুনি তার ফোন আসবে, হয়তো এক্ষুনি মেসেজ করবে, বা এখন কি করছে একবার লাস্ট সিনটা চেক করি, বা তাকে মনে করি এখন কি করছে, বা আমার সঙ্গে এই ব্যবহারটা করেছিল, আপনি কাঁদছেন, তো এনার্জি ওয়েস্ট হয়ে যাচ্ছে, লো এনার্জি হয়ে যাচ্ছে, লো ব্যাটারি, ধীরে 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 একদম লো হয়ে যাবেন। তো কেন আসে এরা আমাদের লাইফে, ফেক টুইন ফ্লেম কেন আসে? তো ফেক আপনি এইভাবেই বুঝবেন, আর ট্রু হলে এইভাবে বুঝবেন। ট্রু হলে সে যতই আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছে, কিন্তু আপনার কাছে ঠিক আসবে এবং ভালো কথা বলবে, সময় দেবে কখনো না কখনো। এবং তাকে যখন আপনি মনে করবেন, ফিল করবেন, আপনার মনে কোনো খারাপ জিনিস আসবে না, আপনি কখনোই তার খারাপ চাইতে পারবেন না, কারণ সোল টু সোল কানেক্টেড। যতই আপনার সঙ্গে দুর্ব্যবহার সে করুক, আপনি কখনো তার হয়ে খারাপ চাইতে পারবেন না, একবারও ফিলিংসে খারাপ আসবে না, ধিক্কার আসবে না। কিন্তু যারা ফেক হবে তাদের জন্য আপনার মনে একটা ধিক্কার আসবে, বিরক্ত হবেন যে কেন এসেছে আমার লাইফে, আমার লাইফটা শেষ করে দিচ্ছে, অথচ আপনি বেরোতেও পারবেন না। তো ইউনিভার্স কী করে, ফেক টুইন ফ্লেম পাঠিয়ে ট্রিগার করে, যাতে আপনি স্পিরিচুয়াল হয়ে যান তাড়াতাড়ি। কারণ যত বেশি আপনি কষ্ট পাবেন, আপনি কি করবেন, কাউকে বলতে পারবেন না, ইউনিভার্সকে বলবেন, আপনার ভগবানকে বলবেন, আপনার ঈশ্বর আল্লাহ গডকে বলবেন, এবং ধীরে ধীরে আপনি স্পিরিচুয়াল হতে বাধ্য হবেন। এই ফেক টুইন ফ্লেম ইউনিভার্স এই জন্যেই পাঠায়, যে সমস্ত সোলেরা টুইন ফ্লেমে আছেন, ভীষণ ওল্ড সোল, যারা কথা শোনেন না, টুইন ফ্লেমে যারা আছেন, ইউনিভার্সের কথা শোনেন না, ভুলে গেছেন সব কিছু, তো তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়, ট্রিগার করা হয়, যাতে আপনি পুরো ক্ষত বিক্ষত হয়ে যান এই রিলেশনে। তো সেখান থেকে আপনাকে গ্রোথ করতে হবে। বি কেয়ারফুল, নিজের টাইম ওয়েস্ট করবেন না, নিজেকে এনার্জি ওয়েস্ট করবেন না, এবং চিনে নিন আপনি ট্রু টুইন ফ্লেমে আছেন নাকি ফেক রিলেশনশিপে আছেন। এখানে রিলেশনশিপও বলা যায়, এবং টুইন ফ্লেম তো মেনলি টুইন ফ্লেম। তো এখান থেকে বেরিয়ে আসুন। আমি আপনাদের বলছি, আপনি যতটা ঠিক কষ্ট পাচ্ছেন, ধরুন আপনার এনার্জি 100-এ ছিল, 0 and -0-তে নেমে গেছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি স্পিরিচুয়াল হয়ে যান, স্পিরিচুয়াল মানে এই নয় যে আপনাকে পুরো গেরুয়া বস্ত্র ধারণ করে নিরামিষ খেয়ে সংসার ধর্ম ত্যাগ করতে হবে, এটা নয়। আপনি যেভাবে ঘর সংসার করছেন করুন, আপনি ধীরে ধীরে একটু আপনার নিজের সঙ্গে সময় কাটান, ইউনিভার্সের সঙ্গে সময় কাটান, আপনি যে ধর্মেই হন না কেন, আপনার ঈশ্বর আল্লাহ গডের মধ্যে একটু সময় কাটান, চুপ
চুপচাপ একটু বসুন, শ্বাসে ফোকাস করুন এবং উপরওয়ালাকে একটু মানুন। আপনার যে মালিক, উপরে যিনি আছেন আমাদের সবার মালিক, তার সঙ্গে কথা বলুন, সেই আপনাকে গাইড করবে। ধীরে ধীরে আপনি দেখবেন, আপনি 1 মাস করে দেখুন, লাইফ যদি চেঞ্জ না হয় তাহলে আমাকে কমেন্ট করবেন বা আমাকে ফোন করবেন। আর যদি কোনো মেন্টরের সঙ্গে আপনি তার যে আপনার সাপোর্টিং নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। একজন টিচার, ভালো টিচার বা মেন্টর, আপনি তার পরামর্শ নিতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি কোন টুইন ফ্লেমে আছেন, ফেক না ট্রু টুইন ফ্লেমে আছেন। বি কেয়ারফুল, নিজেকে অ্যালার্ট করুন, নিজে অ্যালার্ট হয়ে যান। সেখান থেকে বেরিয়ে আসার একটাই উপায়, ধ্যান, মেডিটেশন, মন্ত্র চ্যান্টিং। টোটাল এক কথায় বলতে গেলে যেটা হয়, স্পিরিচুয়াল হয়ে যান। ধীরে ধীরে ঈশ্বরের সঙ্গে কানেক্ট করুন, ঈশ্বরকে ওপরে রাখুন, আল্লাহকে ওপরে রাখুন, গডকে ওপরে রাখুন, তারপর আপনার পার্টনার থাকবে। আপনারা এই ভুলটাই করেন, সব সময় 24/7 আপনার পার্টনারকে মাইন্ডে রেখে দিয়েছেন, ঈশ্বরকে জায়গা দিচ্ছেন না। ঈশ্বর কেমন করে ঢুকবে আপনার মধ্যে, কেমন করে আপনাকে পথ দেখাবে, ভেবে দেখেছেন? তো হয়তো এখন মনে হচ্ছে যে আমি একে ছাড়া বাঁচবো না, আমি একে সব দিয়ে দিয়েছি, আমার শরীর দিয়ে দিয়েছি, আমার টাকা পয়সা দিয়ে দিয়েছি, সোনা দানা দিয়ে দিয়েছি, টাইম দিয়ে দিয়েছি, আমার 1টা 2টো 3টে 4টে 5টা বছর ওয়েস্ট করে দিয়েছি, আমি একে ছাড়া বাঁচবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি নতুনভাবে বাঁচবেন। আপনার মধ্যে সেই এনার্জিকে ফিরিয়ে আনতে হবে। একবার যখন এনার্জি ফিরে আসবেন, যখন এনার্জি ফিরে আসবে আপনার লাইফে, যখন আপনি ফুলফিল হয়ে যাবেন ব্যাটারি, তখন পিছন দিকে যখন তাকিয়ে দেখবেন, আপনি নিজেই নিজের উপরে হাসবেন এবং ইউনিভার্সকে ধন্যবাদ দেবেন যে আমি কত বোকা ছিলাম, আমি কোথায় ফেঁসে গিয়েছিলাম, কোন ট্র্যাকে পড়ে গিয়েছিলাম। আমি আজ সত্যি সুস্থ। আপনি অসুস্থ ছিলেন সেই সময়, কিন্তু আপনি সত্যিই সুস্থ হয়ে যাবেন। আপনি ধীরে ধীরে মেডিটেশন শুরু করুন, চাই 5 মিনিটের হোক। না মেডিটেশন করতে পারেন, আপনার ঈশ্বর, আল্লাহ, গডের সঙ্গে কথা বলুন, মন থেকে কথা বলুন। একজন বাবা মার কাছে যেভাবে আপনি কোনো প্রবলেমে পড়লে কথা বলেন, ঠিক তাকে সেইভাবে কথা বলুন। কারণ সেই মালিক যিনি উপরে আছেন না, তিনি আমাদের সবচেয়ে আপনজন। সেটাই হলো আমাদের আসল জায়গা, আসল মানুষ। সবাই আমাদের সঙ্গে প্রতারণা করবে, কিন্তু তিনি কখনোই আমাদেরকে ঠকাবেন না, কখনোই প্রতারণা করবেন না। চাই আপনি সারা জীবন তাকে না ডাকেন, একদিন ডেকে দেখুন, তবুও সে কিন্তু মুখ ফেরাবে না। অথবা আমার গ্যারান্টি রইল, যারা এরকম রিলেশনে কষ্ট পাচ্ছেন তাদের জন্যই তো আমার এই ভিডিও। মারাত্মক কষ্ট, মর্মে মর্মে কষ্ট, রন্ধ্রে রন্ধ্রে কষ্ট, সেই কষ্ট থেকে উঠে আসুন। আর যারা চাইছেন যে টুইন ফ্লেম থেকে কিভাবে নিজেকে ব্যালেন্স করবেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা আমার সঙ্গে মেসেজ বা কল করতে পারেন। আমি এখান থেকে ব্যালেন্স করিয়ে থাকি। আমার ফোন নাম্বার 7439454279। এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা বাংলাদেশ থেকে যদি মনে করছেন তাহলে ইন্ডিয়ান কোড নাম্বার +91 দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, ভালো থাকার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমি সত্যিই ভালো আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।